জয় হিন্দ। নলেজ 24x7 চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আমরা ক্লাস 12-এর অষ্টম অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, ভারতের পার্লামেন্ট গঠিত হয় লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে। এই তিনজনকে নিয়ে পার্লামেন্ট গঠিত হয়। পরের প্রশ্ন, রাজ্যসভা গঠিত হতে পারে অনধিক 250 জন সদস্য নিয়ে। পরের প্রশ্ন, লোকসভা গঠিত হতে পারে অনধিক 550 জন সদস্যকে নিয়ে। পরের প্রশ্ন, বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা হল 245। বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা হল 545। পরের প্রশ্ন, 84তম সংবিধান সংশোধন 2001 সালের মাধ্যমে লোকসভার সদস্য সংখ্যা অপরিবর্তিত রাখার ব্যবস্থা করা হয়েছে 2026 সাল পর্যন্ত। পরের প্রশ্ন, 2009 সালে প্রণীত 95তম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভা নির্বাচনে তফসিলিভুক্ত জাতি ও উপজাতিগুলির জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে 2020 সালের 25শে জানুয়ারি পর্যন্ত। পরের প্রশ্ন, রাজ্যসভায় সদস্যদের কার্যকালের মেয়াদ হল 6 বছর। পরের প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কার্য সম্পাদন করেন উপরাষ্ট্রপতি। বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হল জগদীপ ধনখড়। পরের প্রশ্ন, রাজ্যসভার 1/3 সদস্যকে অবসর গ্রহণ করতে হয় প্রতি 2 বছর অন্তর। পরের প্রশ্ন, লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হল 5 বছর। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলিকে 3টি তালিকাভুক্ত ভাগে ভাগ করা হয়েছে। পরের প্রশ্ন, বর্তমানে কেন্দ্র তালিকাভুক্ত বিষয়গুলিতে আইন প্রণয়ন করতে পারে কেবল পার্লামেন্ট। বর্তমানে কেন্দ্র তালিকাভুক্ত বিষয়গুলির সংখ্যা হলো 100, মানে 100টি বিষয়ে কেন্দ্র সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবেন। পরের প্রশ্ন, বর্তমানে রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলির সংখ্যা হলো 61, মানে 61টি বিষয়ে রাজ্য তার সিদ্ধান্ত গ্রহণ করবেন আইন প্রণয়নের ক্ষেত্রে। এবং যুগ্ম তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা হলো 52টি, অর্থাৎ কেন্দ্র ও রাজ্য উভয় এই আইন সংক্রান্ত বিষয়ে তাদের মতামত পোষণ করতে পারেন। 52টি সংখ্যা। পরের প্রশ্ন, ভারতে অবশিষ্ট বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা অর্পিত রয়েছে পার্লামেন্টের হাতে। পরের প্রশ্ন, ভারতে অর্থ বিল উত্থাপিত হতে পারে কেবল লোকসভাতে। রাষ্ট্রপতির অনুমতি নিয়ে লোকসভাতে উত্থাপন করা হয় অর্থ বিল, এবং অর্থ বিলে রাষ্ট্রপতি তার স্বাক্ষর করতে বাধ্য থাকেন, কারণ তার পূর্ব অনুমতি নিয়েই লোকসভাতে অর্থ বিল উত্থাপন করা হয়েছিল। পরের প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট স্থাপন করতে কিংবা কোনো একটি অধস্তন আদালতকে হাইকোর্টের মর্যাদায় উন্নতি করতে পারে পার্লামেন্ট। নতুন রাজ্য গঠনের ক্ষমতা রয়েছে কেবল পার্লামেন্টের। পরের প্রশ্ন, কোনো রাজ্যের সীমানা রাজবৃদ্ধি সাধন, নাম পরিবর্তন প্রভৃতি করতে পারে পার্লামেন্ট। পরের প্রশ্ন, সংবিধানের মৌল কাঠামো অপরিবর্তিত রেখে পার্লামেন্ট সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারে বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন কেশবানন্দ ভারতী মামলায় 1973 সালে। পরের প্রশ্ন, উপরাষ্ট্রপতিকে অপসারণ করার প্রস্তাব আনতে পারে পার্লামেন্ট এককভাবে, অর্থাৎ লোকসভা, রাজ্যসভা। লোকসভায় পাস হয়ে গেলে রাজ্যসভা, রাজ্যসভায় পাস হয়ে গেলে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে পদত্যাগ করতে পারেন, অপসারিত করতে পারেন। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় লোকসভা আস্থা হারালে। পরের প্রশ্ন, যে কোনো ধরনের জরুরি অবস্থার ঘোষণাকে অবশ্যই অনুমোদিত হতে হয় লোকসভা এবং রাজ্যসভা কর্তৃক, তারপরেই জরুরি অবস্থা লাগু করা হয়। পরের প্রশ্ন, কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। পরের প্রশ্ন, লোকসভার সদস্যদের আচার আচরণ নিয়ন্ত্রণ করে সুষ্ঠুভাবে সভার কার্যাদি পরিচালনা করার দায়িত্ব হলো স্পিকারের বা অধ্যক্ষের। পরের প্রশ্ন, লোকসভায় কোনো প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে অচল অবস্থার অবসান ঘটানোর জন্য নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট প্রদান করতে পারেন অধ্যক্ষ। অর্থাৎ লোকসভায় কোনো আলোচনা চলছে, তার পক্ষে এবং বিপক্ষে যদি সমান ভোট পড়ে, তাহলে অধ্যক্ষ একটি কাস্টিং ভোটের মাধ্যমে এই সমস্যার সমাধান করে। পরের প্রশ্ন, পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ বা স্পিকার। পরের প্রশ্ন, মন্ত্রিসভা যৌথভাবে দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। পরের প্রশ্ন, লোকসভার অধ্যক্ষকে সদস্য হতে হয় লোকসভার। পরের প্রশ্ন, লোকসভার কোরাম হয় মোট সদস্যের 1/10 উপস্থিত থাকলে। পরের প্রশ্ন, অধ্যক্ষকে সমগ্র কক্ষের মর্যাদা ও স্বাধীনতার প্রতিভূ বলে বর্ণনা করেছেন পণ্ডিত জওহরলাল নেহেরু।
পরের প্রশ্ন, পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার অধ্যক্ষ 108 নম্বর ধারা অনুযায়ী। পরের প্রশ্ন, লোকসভার অধ্যক্ষকে সমগ্র কক্ষের মর্যাদা ও স্বাধীনতার প্রতীক বলে বর্ণনা করেছেন জওহরলাল নেহরু। একই প্রশ্ন দুবার দিয়ে ফেলেছে, পেন্টিং মিস্টেক মনে হয়। পরের প্রশ্ন, লোকসভার অধ্যক্ষের পক্ষে রাজনীতির সংস্পর্শ ত্যাগ করার কোনো প্রয়োজনীয়তা নেই মন্তব্যটি করেছেন জি.ভি. মবলঙ্কর। তোমাদের সুবিধার স্বার্থে বলে রাখি, জি.ভি. মবলঙ্কর হল ফার্স্ট স্পিকার অব দি লোকসভা। পরের প্রশ্ন, বর্তমানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে বর্তমানে তামিলনাড়ুতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত সদস্যের সংখ্যা হল 294। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভাকে যৌথভাবে দায়িত্বশীল থাকতে হয় বিধানসভার কাছে। পরের প্রশ্ন, যে কোনো রাজ্যের বাজেট বিধানসভায় প্রত্যাখ্যাত হলে পদত্যাগ করতে বাধ্য থাকে সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রিসভা। পরের প্রশ্ন, বর্তমানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বর্তমানে রয়েছে 8টি রাজ্যে, মানে 8টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বর্তমানে রয়েছে। পরের প্রশ্ন, পুদুচেরি বিধানসভার বর্তমান সদস্য সংখ্যা হল 30। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিধানসভার সাধারণ কার্যকালের মেয়াদ হল 5 বছর। পরের প্রশ্ন, জরুরি অবস্থার সময় পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে রাজ্য বিধানসভাগুলির আয়ুষ্কাল বৃদ্ধি করতে পারে প্রতিবারে 1 বছর করে। তবে এই বিধানসভাগুলির যে আইন বাড়াচ্ছে, সময় বাড়াচ্ছে, এই সময় বাড়ানো শেষ হয়ে গেলে 6 মাসের মধ্যেই সেখানে নির্বাচন এবং নতুন সরকার গঠন করতে হবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভায় কোনো অর্থ বিল গৃহীত হওয়ার পর রাজ্যপালের অনুমোদনের জন্য প্রেরিত হলে তিনি অসম্মতি জ্ঞাপন করতে পারেন না। পশ্চিমবঙ্গের বিধানসভাকে পদত্যাগ করতে হয় পশ্চিমবঙ্গের মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় বিধানসভা আস্থা হারালে। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে সর্বপ্রথম সংসদীয় কার্যপদ্ধতি সংক্রান্ত নিয়মাবলীর উৎপত্তি ঘটেছিল ব্রিটেনে। পরের প্রশ্ন, 0 আওয়ার বলতে যে সময়টিকে বোঝায় তা হলো দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। পরের প্রশ্ন, লোকসভায় উত্থাপিত ছাঁটাই প্রস্তাবগুলিকে ভাগ করা হয় 3টি ভাগে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় সরকার লোকসভার আস্থা হারিয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট কক্ষের নিয়ম অনুযায়ী যে প্রস্তাব উত্থাপন ব্যবস্থা করা হয় তাকে বলা হয় অনাস্থা প্রস্তাব। পরের প্রশ্ন, বিশেষ কোনো খাতে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী যে পরিমাণ ব্যয় বরাদ্দ দাবি করেন তার থেকে মাত্র 100 টাকা হ্রাস করার জন্য যে প্রস্তাব উত্থাপিত হয় তাকে বলা হয় প্রতীকী ছাঁটাই প্রস্তাব। পরের প্রশ্ন, মুলতবি প্রস্তাব উত্থাপন করতে ইচ্ছুক সদস্য যেদিন তা করতে চান সেই দিন বেলা 10টার মধ্যে তাকে পৃথকভাবে নোটিশ এবং সংশ্লিষ্ট প্রস্তাবের একটি প্রতিলিপি জমা দিতে হবে লোকসভা বিধানসভার অধ্যক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রী এবং সাধারণ সচিবের কাছে। পরের প্রশ্ন, লোকসভায় সাধারণভাবে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয় বিকেল 4টের পর থেকে বা 4টে থেকে। পরের প্রশ্ন, দৃষ্টি আকর্ষণী বিজ্ঞপ্তিকে আধুনিক সংসদীয় কার্যপদ্ধতি সংক্রান্ত নিয়মাবলীর অন্তর্ভুক্তিকরণকে নির্ভেজাল একটি ভারতীয় উদ্ভাবন বলে চিহ্নিত করেছেন সুভাষ শ্রীকশ্যপ। তো এই ছিল তোমাদের পুরোপুরি অষ্টম যে চ্যাপ্টার আছে তার পুরোপুরি এমসিকিউ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের নলেজ 24/7 চ্যানেলকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।